কি রে বাজান, মন খারাপ করে বসে রয়েছিস কেন? সকাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খাইলি না। কি হয়েছে তোর? আমারে বলতো। আমার কিচ্ছু হয় নাই, বাবার শরীরটা ভালো যাইতেছে না তো, ঠিকঠাক মতো ওষুধ আনতে পারতেছি না, এই জন্য মনটা একটু খারাপ লাগতেছে। আমি তোর মানা, তুই কি ভাবছস আমি সারাক্ষণ চিন্তা করি কখন আমার ছেলে টাকা না হাতে দিব আর আমি কখন খরচ করে খাবো? আমি সব বুঝি, বুঝার পরেও তোর জন্য কিছু করতে পারতেছি না। মা, আমার জন্য কিছু করা লাগবো না, আমি ঠিক আছি। শুধু দোয়া করো অরিন্দে ভালো একটা ছেলে দেখে যেন বিয়ে দিতে পারি আর বাবা যেন শীঘ্র সুস্থ হইয়া উঠে। তা তো বুঝলাম, কিন্তু তোর তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে শাদি কি করবি না, নাকি সারাক্ষণ পরিবার নিয়ে চিন্তা করলে হইব? মা, বাবা যখন সংসার চালাইছে তখন তো আমার উপর এত প্যারা ছিল না। দিন শেষে পৃথিবীটারে খুব রঙিন লাগতো, কিন্তু বাবার ছায়া ছাড়া যে পৃথিবীতে বেঁচে থাকাটা খুব কঠিন তা আগে জানা ছিল না। জানলে আগে থেকে জীবনটারে গুছাইয়া নিতাম, আজকে এই দিনটা দেখতে হইতো না। কথা কিন্তু অন্যদিকে ঘুরাইয়া চলিয়া যাইতাছস। আমি মা, আমি সব বুঝি। তোর কি হয়েছে আমারে খুললা ক, দেখি তোর জন্য আমি কি করতে পারি। কথা লুকাইস না কিন্তু। তেমন কিছু না, কোনো সমস্যা হলে তোমাকে অবশ্যই জানাবো, টেনশন নিও না। আসার সময় বাবার ওষুধ নিয়ে আসবো, বাবার দিকে খেয়াল রেখো। তোর মার কাছে শুনলাম তুই নাকি সবসময় মনমরা হইয়া থাকস, আমার সাথে শেয়ার কর, দেখবি মনটা একটু হালকা লাগবো। বুঝস না, মা সবসময় অকারণে আমাকে নিয়ে খুব টেনশন করে। আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি। এই শালা, আমি বাচ্চা নাকি যা আমারে তুই নয় ছয় দিয়া বুঝাইয়া দিবি? তুই কি ভাবছস আমারও কিচ্ছু বুঝি না? আমি তোর মুখ থেকে শুনতে চাই তোর কি হয়েছে। আমি যে চাকরি করি সংসার চালাইতে হিমশিম খাইতেছি, কিন্তু ওইদিকে রূপসার বাবা রূপসার জন্য বিয়ে দেখতেছে। রূপসাকে আমি কি বলবো বুঝতেছি না। তোর বাবা অসুস্থ না হলে তো কোনো অসুবিধা ছিল না, এ অবস্থা তোরে কি পরামর্শ দিব নিজেও বুঝতেছি না। বাবার মতো কিছু নাই, তাই সিদ্ধান্ত নিছি ওর সাথে কথা বলে মাপ চেয়ে নিব, কারণ আগে আমার পরিবারের কথা আমাকে ভাবতে হবে, তাই না? তোর পরিবারের বর্তমানে যে অবস্থা, তোর সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নাই। তুই বললে তোর মাকে নিয়ে রূপসার বাবার সাথে কথা বলতে পারি। তোর কিছু বলার দরকার নাই। ভাবছিলাম ভালো চাকরি হইলে পরিবেশটারে চেঞ্জ করব, তারপর ওর বাবার সাথে কথা বলবো, কিন্তু কোনোটাই হলো না। শুন, আফসোস কইরা কোনো লাভ নাই, কপালে যা থাকে তাই হইব। আমি তোর মাকে নিয়ে রূপসার বাবার সাথে একবার কথা বলবো। ভালো থাকিস। তোমার চাকরি পরিবর্তন না কইরা তোমার মাকে কেন আমার বাবার কাছে পাঠাইছো? তোমার কি কোনো কমন সেন্স নাই? আমি এমন একটা সিচুয়েশনে আছি, কি করব বুঝতে পারছিলাম না। আমার ভুল হইয়া গেছে, পারলে মাফ করে দিও। তুমি জানো না ভুল করলে যে সারা জীবন ভুলের মাসুল দিতে হয়? বাবা আমার কাজিনের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে, এবার বসে বসে ভুলের মাসুল দিতে থাকো। কি আমার কথা শুনে খুশি হও নাই? শুক্রবারে তোমার দাওয়াত রইল, মিস করো না কিন্তু। কি ব্যাপার, তোর দাদির কাছে শুনলাম তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিছস। তুই না আমারে বললি ওই ছেলেরে তুই বুলিয়া যাবি, তাইলে এখন খানা বন্ধ করছস কেন? বাবা, আমি কি কখনো তোমাকে বলছি ওই ছেলেরা আমি এখনো মনে রাখছি?
মা মারা যাওয়ার পর থেকে তোমার কথার বাহিরে কি কোনো দিন আমি চলছি? যতই আমার কষ্ট হোক, সারা জীবন তোমার কথা মতো চলার চেষ্টা করব। এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। আসলে টাকার পিছনে দৌড়াইতে গিয়ে তোর ভালো মন্দর খোঁজখবর আমি রাখতে পারি নাই। আমার মেয়ের মনে যদি কষ্ট থাকে, এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? তাই আমি সিদ্ধান্ত নিছি এই বিয়ে আমি ভেঙে দিব। তোর পছন্দের ছেলের সাথে তোরে বিয়ে দিব। কি এবার খুশি তো? তারপর রূপসার পছন্দের ছেলের সাথে বিয়ে হলে বাকি জীবন হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। কি গো, আবিরে নাকি বিয়া করাইবা? ভালো কোনো মেয়ে লাগলে আমারে জানাইও। মেয়ে দেখতে যেমন সুন্দর, গুণও কিন্তু কোনো কমতি নাই। খাবার দাবারে কোনো বাস নাই, যা দেয় তা খাইয়া ফেলায়। তুমি কি আমার জন্য বউ দেখবা নাকি জঙ্গলের হাতি দেখবা? বউ যদি যা পায় তা খায়, তাইলে তো আমার ছেলে 2 দিনে বিকারি হইয়া যাইব। তা কি তুমি বুঝো? আমি তো কথাই বললাম, বউ কি আর হাতি নাকি যে সারাদিন খালি খাইতে থাকবো? তোমারে বুঝাইতে চাইলাম মায়া সব দিক দিয়ে ভালো। এক কথায় তোমার মুখের উপর কোনো দিন কথা কইব না। আমি তো এরকম একটা মেয়ে চাইছিলাম যে আমার সংসারটা আগলাইয়া রাখবো, আমার কথা মতো চলবো। যদি এরকম মেয়ে পাও, তাইলে অল্প শিক্ষিত মেয়ে হইলেও আমার কোনো আপত্তি নাই। তুমি এতক্ষণে লাইনে আইছ, আমি তো তোমার সুবিধার জন্য এরকম সহজ সরল একটা মেয়ে খুঁজছিলাম, যাতে সংসারের চাবিকাঠি সারা জীবন তোমার হাতে থাকে আর তুমি বউর উপর খবরদারি করতে পারো। এরকম মেয়ে পাইলে আমার কোনো আপত্তি নাই। তুমি মেয়ে দেখতে থাকো, আমারে খবর দেওয়া মাত্র আমি ছেলেকে নিয়ে মেয়ে দেখতে যাব। ঠিক আছে, আমি তাইলে এখন যাই। 10-12টা মেয়ে দেখাবো, তোমার যেটারে পছন্দ হয় ওইটার সাথে ছেলে বিয়ে দিবা। আর আমার ব্যাপারটা একটু দেখিও। কি রে শালা, তুই সারাদিন ঘুরে বেড়াস, কি ব্যাপার? তোর কি তাইলে মেয়ে পছন্দ হয় নাই? কি শরম পাইছস বুঝি? মা পছন্দ কইরা বিয়া করাইছে, সেখানে পছন্দ না কইরা কি কোনো উপায় আছে? আর বউ পছন্দ হয় নাই, আমি তো একবারও বলি নাই। তুই তাইলে এভাবে খুশা মাইরা কথা বললি কেন? বুঝলাম না তো। না, এমনিতে বললাম। তুই বউ নিয়া কোনোখানে ঘুরতে যাস নাই তো, সেজন্য আমার ডাউট হইল, তাই জিজ্ঞাসা করে ফেললাম। ও, এ কথা। আমার বউ কাজে এত দক্ষ, সারাদিন শুধু সংসারে কাজ করে, ভালো করে একটু কথা বলবো সেই সময়টাও পাই না। ও, তুই তো আবার কাজের মেয়ে আনছস। বউ আনলে না সময় পাইতি, বউ নিয়ে ঘুরতে যাইতি, সুখ দুঃখের কথা কইতি। মুখ সামলাইয়া কথা বল। তুই কি কইছস? তুই কি একবার ভাবছস কোন অ্যাঙ্গেল থেকে তোর মনে হয় আমি কাজের মেয়ে আনছি? বারে, সত্যি কথা বললে গায়ে ফুসকা পড়া যায়। এ কথাকে শুধু আমি বলি, পাড়াপড়শি সবাই বলে তুই নাকি কাজের মেয়ে আনছস। তোর বউ খালি সারাদিন কাজ করে, 1 মিনিটও কেউ অবসর দেখে না। আমিও তো তাই দেখতাছি, কিন্তু এভাবে তো কোনো দিন চিন্তা করি নাই। আমার বউটা একটু সহজ সরল তো, হয়তো তার জন্য কিছু বলে না, কিন্তু ব্যাপারটা আমাকে দেখতে হবে। মা, তুমি ফিরে থাকলে বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। সুজা সাপটা উত্তর দিবা, কথা ঘুরাইবা না কিন্তু। কি হইছে? আগে আমারে বলবি তো, আমার বসতে হইব না। কি বলবি বল। আচ্ছা মা, তুমি নিজে পছন্দ কইরা সহজ সরল অশিক্ষিত একটা মেয়ে
আমারে বিয়া করাইলা, এতে আমি কোনো অভিযোগ করি নাই। তাই বলে ওর সরলতার সুযোগ নিয়া সারাদিন ওরে কুলির মতো খাটাইবা, এত কি আমি অভিযোগ করব না? তা তো হবে না। ঘরের বউ ঘরের কাজ করব, এতে কুলির মতো খাটানোর কি আছে? জামাইরে দেখা কি পাকনা গজাইছে, বাড়ি আসতে না আসতে বিচার দিয়ে ফেলছে। বাজে বকো না, কাজের চাপে যে আমার সাথে ভালো করে 1 মিনিট কত কইতে পারে না, সে দিব বিচার? নিজের চোখে অনেক কিছু দেখতাছি, বলো এটাও কি ভুল দেখতাছি? সবাই মিলে হাতে হাতে কাজ করলে কি মান কমে যাইব নাকি এনার্জি কমে যাইব? আমার ছেলে যে এত প্রতিবাদী হয়েছে তা তো আমার জানা ছিল না। মা, এখানে না জানার কি আছে? ওই আমার বিয়ে করা বউ, ওর ভালো মন্দর খোঁজখবর কি আমি রাখবো না? যদি এভাবে চলতে থাকে তাইলে ওরে নিয়ে আমি সংসার করব না, ডিভোর্স দিয়া দিব। আমার অপরাধটা কি? আমি আবার কি করলাম? আপনি কেন আমারে বিনা কারণে ডিভোর্স দিবেন? শোনো, অপরাধটা তোমার না, অপরাধ হয়েছে আমার। আমি কেন তোমারে যোগ্য সম্মান দিয়ে রাখতে পারলাম না? তুমি ভালো নাই, আমাকে কেন অন্যের কাছ থেকে শুনতে হবে? তোরা এবার থাম, তোর বউ এবারিতে সম্মানের সাথে থাকবো। আমরা সবাই মিলেমিশে সংসারে সব কাজ করব। অহংকার হিংসা নিন্দা মনে রাখবো না। যা, বউ নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আয়। তারপর শাশুড়ির হিংসা নিন্দা রাগ অহংকার শেষ হইয়া গেলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।